দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে এই 16টি বছর কাল যাপন করেছেন। আমরা আশা করব অনতি বিলম্বে আমাদের সেই সহকর্মী বন্ধুদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমি আবারও বলতে চাই, যোগ্যতা, অভিজ্ঞতা এবং শতভাগ যোগ্য সত্য আমাদের সহকর্মী বন্ধুদের এখনো জাতীয় প্রেস ক্লাব মূল্যায়ন না করার, সদস্যপদ না দেয় আমরা ব্যথিত, আমরা কষ্ট পাচ্ছি। আমরা মনে করি জাতীয় প্রেস ক্লাব আমাদের সেই যোগ্য বন্ধুদের মূল্যায়ন করবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। কারণে আজকে আমাদের যে সমাবেশ হওয়ার কথা ছিল, কোনো আকার অনেকে আসতে পারেনি, বাধার সম্মুখীন হয়েছে। সে কারণে আমরা আমাদের অনুষ্ঠানটা অনেক সংক্ষিপ্ত করছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের সাংবাদিক সমাজের প্রতি ওই সরকারের তেমন সুনজর এখনো পড়েনি। আমাদের বেকার সাংবাদিকদের পুনর্বাসনের জন্য এই সরকারের সুনজর পড়েনি এবং এই যে মহা আন্দোলনটা হয়ে গেল, এখানে আমাদের অনেক সাংবাদিক আহত এবং নিহত হয়েছে। তাদের প্রতি কেউ জানায়নি, খোঁজ খবর নেয়নি। আমরা সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছে, ইউনিয়নগুলো আছে, তারাও আমাদের দায়িত্ব কর্তব্যতা পালন করে। আমরা এখনো সোচ্চার নই। আমাদের সারা জাতি ভবিষ্যৎ কাণ্ডারী এবং ভবিষ্যৎ নেতা দেশকালের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তারেক রহমানের মামলাগুলো এখনো ঝুলে আছে, তা প্রত্যাহার করা হয়নি। আমাদের কাছে ফিরে আসার সুযোগটা তেমন করছে না এই সরকার। অবিলম্বে জনাব তারেক রহমান সকল মামলা প্রত্যাহার করে তার বিশেষ এবং অন্যান্য যারা আছে তাদের স্থগিত করলে হবে। সম্পূর্ণভাবে বেকসুর খেলাটি আমাদের মাঝে ফিরে আনার আশ্চর্যের ব্যাপার জনাব মাহমুদুর রহমান